হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনারা কেমন আছেন কমেন্টে অবশ্যই বলবেন। আজকের এই ভিডিওটিতে আমি কথা বলতে যাচ্ছি ইনডোর প্ল্যান্ট হিসাবে সবার কাছে জনপ্রিয় একটি প্ল্যান্ট হচ্ছে মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্টকে আমরা কীভাবে ঘরের ভিতরে খুব সুন্দরভাবে গ্রো করতে পারি এই বিষয়ে বিস্তারিতভাবে এই আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে একটা অনুরোধ, চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটিতে ক্লিক করবেন। নোটিফিকেশন বেলটিতে ক্লিক না করলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাবেন কীভাবে, তাই না ফ্রেন্ডস? আসুন ভিডিওটি শুরু করি। আমরা যখন মানি প্ল্যান্ট ঘরে রাখার জন্য প্রস্তুতি করতে চাই তখন গাছটিকে আমরা মাটিতে না লাগিয়ে জলে রাখতেই ভালোবাসি, তাই না ফ্রেন্ডস? কিন্তু অসুবিধাটা হচ্ছে মানি প্ল্যান্ট যেভাবে দ্রুত বৃদ্ধি হয় মাটিতে, তেমন বৃদ্ধি কিন্তু জলে হয় না। তার কারণ এবং প্রতিকারের বিষয়েই আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই গাছটি খুব সুন্দর এবং খুব হেলদি, খুব সুন্দরভাবে গ্রো হচ্ছে। কীভাবে আমি তার প্রস্তুতি নিয়েছি, কী কী ফার্টিলাইজার দিয়েছি না দেইনি এই বিষয়ে বলবো। আর জল, এই যে দেখুন জল কতদিন পর পরে চেঞ্জ করতে হয় এই বিষয়ে সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই আপনারা শেষ অবধি ভিডিওটি দেখবেন, নাহলে কিন্তু আপনারা অসুবিধা হতে পারে বুঝতে। মানি প্ল্যান্ট ভালো গ্রোথ না হওয়ার প্রথম কারণ হলো আমি অনেককে দেখেছি যারা সম্পূর্ণ লটটিকে জলে রেখে দেয়, যার ফলস্বরূপে সম্পূর্ণ গাছটিতে সমপরিমাণে নিউট্রিশন পৌঁছতে পারে না। তাই গাছটির উপরের অংশে সচরাচর শুকিয়ে যায় এবং গাছটির বৃদ্ধিতে বাধা দেয়। তাই আপনারা আমি দেখানো অনুযায়ী গাছটির কাটিং করে নেবেন। মানি প্ল্যান্ট ঘরে রাখার মূল কয়েকটি কারণ হচ্ছে ঘরের সৌন্দর্য বাড়ানোর সাথে সাথে ঘরের ভিতরের হাওয়া বিশুদ্ধ করতেও অনেকটা সাহায্য, দুশ্চিন্তা এবং মানসিক অশান্তি দূর করতেও মানি প্ল্যান্ট অনেকটা উপযোগী হিসাবে বিবেচিত হচ্ছে। মানি প্ল্যান্ট জলে গ্রো করার জন্য কিছু জরুরি টিপস হচ্ছে: সঠিক বৃদ্ধির জন্য গাছটির লটটিকে অবশ্যই পানির স্তরের নিচে রাখতে হবে। ঘরে যেহেতু সূর্যের আলো যথেষ্ট পরিমাণে পায় না, সেই জন্য গাছটিকে জানালার পাশে বা এমন জায়গায় রাখলে ভালো হয় যেই জায়গায় ডাইরেক্ট সানলাইট না পেলেও যেন সূর্যের আলো অন্তত দিনে 4-5 ঘন্টা অন্তত থাকে। পাত্রর জল সবসময় ধ্যান রাখবেন, জল শুকিয়ে গেলে অবশ্যই জল দিয়ে পাত্রটি ভরে দিতে হবে। মানি প্ল্যান্ট জলে গ্রো করার জন্য তেমন কোনো ফার্টিলাইজারের প্রয়োজন হয় না, শুধু পাত্রের জল সপ্তাহে অন্তত একবার চেঞ্জ করে দিলে ভালো হয়। জল চেঞ্জ করার সময় একটা কথা ধ্যান রাখবেন, জলে যেন আয়রনযুক্ত না থাকে, কারণ আয়রনযুক্ত জলে প্ল্যান্টটির গ্রোথ ভালো হবে না এবং আপনার পাত্রটিও খারাপ দেখাবে। তার জন্য আপনি অন্তত ফিল্টার করে জলটা দেবেন। ভিডিওটিতে উল্লেখিত হিসাবে মানি প্ল্যান্টের যত্ন নেওয়া সত্যিই সহজ, তাই না ফ্রেন্ডস? তাহলে আর দেরি কিসের, আপনিও অতি শীঘ্রই আপনার ঘরের সৌন্দর্য বাড়াতে নিয়ে আসুন মানি প্ল্যান্ট। ধন্যবাদ ফ্রেন্ড সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আপনিও আপনার ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সবাইকে আমার পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। বাই বাই।